পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে এলাম। অনেকে প্রশ্ন করেছেন যে গুরুজি, আপনি এতদিন কোথায় ছিলেন, ভিডিও দিচ্ছেন না কেন, আপনাকে দেখছি না কেন? তো তাদেরকে বলবো, আপনারা তো জানেন যে বিগত দিন আমি কেন ভিডিও দিতে পারিনি, সেটা জানেন না। আপনারা এতটুকু জানেন, যারা পূর্বে আমার চ্যানেলে ছিলেন তারা জানেন যে অনেকটা প্রতারক চক্র আমার পিছনে লেগেছে। তারা আমার এই ভিডিওর চ্যানেলটা যাতে না থাকে সেটা চেষ্টাই তারা করে যাচ্ছে, তার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা অনেকগুলি লোক একত্রিত হয়ে অনেকটা অভিযোগ করে কোম্পানির কাছে আমার চ্যানেলটাকে কিছুদিনের জন্য সাময়িকভাবে স্থগিত করে রেখেছিল। তো সেটা তারা চেয়েছিল বন্ধ করে দিতে, তো কোম্পানি তো বন্ধ কেন করবে? আমি তো অপরাধী নই। তারা জাস্টিফাই করেছেন যে আমি কারো ভিডিও এডিট করে ছাড়ি কিনা। তারা দেখেছে না, সেটা আমি করি না। তারা দেখেছে আমার জনসমর্থন কতটুকু, আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। তো দেখেছে অসংখ্য ভালোবাসা আপনাদের আছে, সেটা দেখে আবার আমার চ্যানেলটি আমাকে রিটার্ন করে দিয়েছে। তো এখন আর আমার আশা করি কোনো সমস্যা হবে না। আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন। অবশ্যই সঠিক জিনিসগুলো আমি আপনাদের মাঝে দেবো। আমি কারো ভয়তে, কারো কথায় লুকোচুরির জন্য আমি ভুল তথ্য আপনাদের মাঝে দিব না, ঠিক আছে? তো বন্ধুরা, অনেকেই বলেছেন যে গুরুজি, এরকম একটি বশীকরণ আমাদেরকে দেন। আপনারা তো প্রেমিক প্রেমিকা যাই হোক এরকম ভিডিও দেওয়ার যন্ত্রগুলো দিচ্ছেন, তার বাড়িতে তো যেতেই পাচ্ছি না, খাওয়াতে পাচ্ছি না, পথে গাড়ারও কোনো পথ নাই যে আমি এখানে গেড়ে দিব, পাকা রাস্তা, তাই না? আবার দেখা যাচ্ছে তার বাড়িতেও যেতে পারছি না, বাড়ির দরজায় গেড়ে দিতে হয়, এরকম কিছু আছে, বা বাড়ির ভিতরে ফেলে দিতে হয়, এরকম কিছু জিনিস আছে। আমি তাও পারছি না, তাকে খাওয়াতে হয়, তাও পারছি না। তাহলে এরকম সহজ কিছু দেন, যারা সহজ, তার বাড়িতে না গিয়ে, তার কাছে না গিয়ে যে কাজগুলি হয়। তো সেদিকে লক্ষ্য করে কিন্তু আজকের ভিডিওটি। আপনার যাওয়ার দরকার নাই তার বাড়িতে, আপনার গাড়ার রাস্তার মাঝে পুঁতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার বাড়িতে ফেলারও কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আপনার বাড়িতে গিয়ে কাজ করবেন, আমার বলার নিয়ম মতো যে কাজটি বলেছি সেভাবে করবেন। করলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, সেই মেয়ে বা সেই ছেলে যাকে আপনাকে ভালোবাসেন, উভয়ের জন্য কাজটি করতে পারবেন। ছেলে মেয়ের জন্য করতে পারবেন, মেয়ে ছেলের জন্য করতে পারবেন। তো যে যাকে ভালো লাগে সে কাজটি করবেন। শুধু একটি নিয়মে করলে যার যার বাড়িতে বসে সে কাজ করবেন, কিন্তু যার যার বাড়ি থেকে একজনের কাছে আরেকজন কিন্তু ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করবে বা চলে আসবে, ঠিক আছে? তবে একটা কথা, অবহিতভাবেই কাজ করবেন না, অবহিতভাবে কিন্তু নিষেধ থাকে। তো সেটা বলবো ভিডিওর শেষে সম্পূর্ণ বিষয়টা। তো ভিডিও শুরু করার প্রথম পর্যায়ে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ আপনারা এই ভিডিওগুলি দেখে, এই কার্যক্রমগুলি শিখে ভালো একজন কবিরাজ হয়ে মানব কল্যাণে কাজ করবেন এবং নিজের উপকৃত হবেন, শত্রুদের হাত থেকে রক্ষা পাবেন, অসহায় মানুষদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। বিপদে ফেলার চেষ্টা কেউ করবেন না, কারণ বিপদে ফেলার চেষ্টা করলে, ক্ষমতা পেয়ে বিপদে ফেলার চেষ্টা করলে কিন্তু সে ক্ষমতা বেশি দিন থাকে না। আপন ইচ্ছায় সে ক্ষমতা তুলে নেন। কে তুলে নেন? প্রত্যেকটা কাজের একজন গুরু থাকে, প্রত্যেকটা কাজের একজন দেবতা থাকে, যারা কার্যকরী তাদের কাছ থেকে আবার তারা কেড়ে নিয়ে নেন। তো যাই হোক, সেই দিকে লক্ষ্য করে কিন্তু আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, সঠিক নিয়মে কাজ করলে কিন্তু ব্যর্থ হবেন না, ঠিক আছে? তো এখনও, তাই এই কথাগুলি যে বললাম এজন্যই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার কথাগুলি ভালো লাগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওকে আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়, আপনি ভালো কিছু শিখতে পারেন। তো আজকের যে কথাটা বললাম যে এই কাজটি কীভাবে করবেন, মাত্র একটি যন্ত্র, ছোট্ট একটি যন্ত্র, আমার বলা নিয়ম মতো শুধু আপনারা কাজ করবেন, ঠিক আছে? যন্ত্রটি খুব সংক্ষিপ্তভাবে আপনারা অঙ্কন করতে পারবেন, আর সহজভাবে কাজও দিয়ে করতে পারবেন। এখন এই যন্ত্রটি কী দিয়ে অঙ্কন করতে হবে? প্রথম বলি, কালি। কালি হলো মেশকো এবং জাফরান কালি, এটা কিন্তু লাগবে। মেশকো জাফরান কালি ছাড়া কিন্তু বশীকরণের কার্যক্রম যেগুলি, বিশেষ করে কিছু কিছু কার্যক্রম আছে অন্য কালি দিয়ে করতে হয়, সেটা খুব আংশিক, কিন্তু বিশেষ প্রয়োজন যেটা সেটা হলো মেশকো জাফরান কালি। এই মেশকো জাফরান কালি দিয়ে কিন্তু এই বশীকরণের কার্যক্রমগুলি করতে হয়। তো এই মেশকো জাফরান কালি অবশ্যই সংগ্রহ করবেন। আর তার পাশাপাশি সংগ্রহ যেটা করবেন, আনারের কলম, কলমের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি শীষ পেন কিনে বা ওয়েনসেন কলম কিনে কালি ভরে যদি লেখেন, সেটা কিন্তু ওইভাবে কার্যকারী শক্তিশালী হয় না, যেটা আনারের ডালের কলম দিয়ে কাজ যদি করা হয় তাহলে যেভাবে কার্যক্রমগুলি করা হয়। এই আনারের ডালের কলম, 8 আঙ্গুল পরিমাণ ডাল এনে সেটাকে সরু করে একটি কলমের মতো তৈরি করে ওই কালির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্র আপনি অঙ্কন করবেন। এই কিতো অঙ্কন করবেন? সাদা কাগজে এই যন্ত্র অঙ্কন করবেন।
সাদা কাগজ কোন কাগজ? যে কাগজে ছেলেপানে লেখাপড়া করে বই খাতা তৈরি করে সে কাগজ না, সেটা না। আপনারা দর্শকর্মা দোকানে গিয়ে বলবেন যে আমি কবজ লিখবো, আমাকে সাদা কাগজ দেন, তো তারা সাদা কাগজ কিন্তু দিবে। আর যদি সেটা বুঝতে আপনাদের অসুবিধা হয়, আরেকটা কাজ করবেন, সংক্ষিপ্ত আকারে সহজে বলে দিচ্ছি, সেটা বলবেন ঘুড়ি যে তৈরি করে রঙিন কাগজ দিয়ে, সেই রঙিন কাগজ বিয়ের বাড়ির কাগজ যে বিক্রি করা হয় যে সমস্ত দোকানে, সেই দোকানে চলে যাবেন। গিয়ে আপনি বলবেন যে আমাকে ওই রঙিন সাদা কাগজ দেন। আপনি বলবেন আমাকে রঙিন সাদা কাগজ দেন। সাদা কাগজটা আপনি নেবেন, আপনি কালারিংটা নেবেন না। তো সাদা কাগজটা নিয়ে আপনি সেই সাদা কাগজটার উপরেও কিন্তু এই যন্ত্রটি অঙ্কন করতে পারবেন। তবে এখন প্রশ্ন আসছে কিভাবে কোন যন্ত্র অঙ্কন করতে হবে? এই যন্ত্রটি অঙ্কন করতে হবে, এখানে বারের কোনো নিয়ম তো নাই, কিন্তু বারের উল্লেখও নেই। তবে একটা কাজ করবেন আপনি, যদি কাজটা করেন শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করাটাই ভালো, ঠিক আছে? শনিবার মঙ্গলবার এই দুটো দিনকে তন্ত্রে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আবার বশীকরণের কার্য যদি করা হয়, অনেকে দেখা গেছে রবিবার করেন, সোমবার করেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু শনিবার মঙ্গলবার এই কাজটি করতে পারবেন। তো প্রতিদিন আপনি 5টা যন্ত্র অঙ্কন করবেন একটি কাগজের টুকরার উপরে। এই যে দেখে লিখে দিয়েছি 5টি যন্ত্র অঙ্কন করবেন। তবে কাজের শুরুর থেকে আপনার মন্তব্য থাকতে হবে যে আমার অমুক ব্যক্তিকে আমার চাই, অমুক ব্যক্তিকে আমার ভালো লাগে, সে যেন আমার হয়, এই যন্ত্রের উছিলা সে যেন আমার কাছে চলে আসে। এই চিন্তা ভাবনা করতে করতে আপনি যন্ত্রটি অঙ্কন করবেন এবং এই যন্ত্রের মাঝে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনি কিন্তু লিখবেন, ঠিক আছে? আর নিচে উপরে লিখবেন তার নাম, নিচে লিখবেন আপনার নাম, ঠিক আছে? এই দুটা নাম লিখে 5টি যন্ত্র অঙ্কন করেছেন না, দুটা নাম লিখেছেন, তো দুটা নাম লিখে এই যে 5টি যন্ত্র অঙ্কন করেছেন, এই যন্ত্র কি করবেন আপনি সেটা বলবো। তো এই যন্ত্র কিন্তু 5টি একদিন অঙ্কন করলে হবে না, ঠিক আছে? তো এই যন্ত্র প্রত্যেকদিন 5টা যন্ত্র অঙ্কন করতে হবে। তো 5টা যন্ত্র অঙ্কন করে আপনি কি করবেন? নদীর মাঝে ভাসিয়ে দিবেন, নদীতে ফেলে দিবেন। 5টা যন্ত্র অঙ্কন করে নদীতে ফেলে দিয়ে আসবেন। তো 5টা যন্ত্র অঙ্কন করে যখন আপনি নদীতে ফেলে দিয়ে আসবেন, ঠিক আছে? তো এই প্রথম দিন থেকেই কিন্তু একটা উদ্বেগ, তার মনের ভিতরে একটা উৎকণ্ঠ, মানে একটা উত্তপ্ত ভাব হয়ে যাবে, যেমন আপনাকে দেখার জন্য বা আপনার সাথে যোগাযোগ করার জন্য, আপনাকে একটু কাছে পাওয়ার জন্য, দুটি কথা বলার জন্য, এরকম একটা উত্তপ্ত ভাব মনের ভিতরে হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি এখন এখানে 2 দিন, 5 দিন, 3 দিন এরকম কোনো নির্দিষ্ট কথা কিন্তু আমি আপনাদেরকে বলি নেই। তো সেটাকে আপনারা ততদিন পর্যন্ত কাজটি করবেন যে কদিন আপনার এই চাওয়াটা পূরণ না হচ্ছে, কিন্তু হবে এটা 100%। সর্বোচ্চ সর্বমনে করেন 21 দিন লাগতে পারে, 21 দিনের ভিতরে হবেই হবে, এটা 100%, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে কোথায় কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় কমেন্টে লিখবেন। তো বন্ধুরা, যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, নিজে সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আজকের মতো